আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নিয়তের ফল বর্ণিত আছে, বনি ইসরায়েলের এক আবেদ একটি বালির টিলা দেখে মনে মনে বলল, এই টিলার সব বালি যদি আটা হয়ে যেত তাহলে আমি বনি ইসরায়েলের লোকদেরকে তা খাইয়ে তাদের দুর্ভিক্ষ দূর করে দিতাম। তখন আল্লাহ তাআলা বনি ইসরায়েলের তৎকালীন নবীর নিকট ওহী পাঠালেন যে আমার অমুক বান্দাকে জানিয়ে দাও, সে যা করার নিয়ত করেছিল আল্লাহ তাআলা তাকে সেই কর্মের প্রতিদান দিয়ে দিয়েছেন। অর্থাৎ উক্ত আবেদ তার সৎ নিয়ত এবং মানুষের প্রতি তার দয়ার কারণে দান না করেও পাহাড় পরিমাণ আটা দানের সওয়াব পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং সবার উচিত নিয়ত শুদ্ধ রাখা এবং মানুষের প্রতি সহমর্মী এবং দয়াপ্রবণ হওয়া। ৬টি উপদেশ বর্ণিত আছে, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর নিকট এসে উপদেশ চাইলে তিনি বলিলেন, আমি তোমাকে ৬টি উপদেশ দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ৬টি উপদেশ দিলেন। এক, আল্লাহ তাআলা তোমার যেসব বিষয়ে দায়িত্ব নিয়েছেন তার ব্যাপারে পূর্ণ ইয়াকিন রাখবে। ২, সময় মতো নামাজ আদায় করবে। ৩, জিহ্বাকে সর্বদা আল্লাহর জিকিরে উজ্জীবিত রাখবে। ৪, হিংসা শয়তানের চরিত্র, কখনো তা করবে না। হিংসা হইল শয়তানের চরিত্র, কখনো তা করবে না। ৫, দুনিয়া আবাদের চেষ্টা করবে না, তাহলে তা তোমার আখিরাত বিরান করে দিবে। ৬, সর্বদা মুসলমানদের সঙ্গ মঙ্গলকামী হবে। ফকিহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, সুতরাং মানুষকে সর্বদা মুসলমানের মঙ্গলকামী হতে হবে, তাদের প্রতি সহকর্মী ও দয়াশীল হতে হবে, কারণ তা সৌভাগ্যের আলামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত জিনিসগুলা বোঝার আমল করার তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, হিংসা করা এটা একটা শয়তানের আমল। এজন্য আমরা কাউকে কোনোভাবেই কোনো বিষয়ে হিংসা করব না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করেন, সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, সবাইকে আল্লাহ তাআলা হিংসা নামক গুনাহ থেকে হেফাজত করেন, সবাইকে দিন ও আখিরাতের দুনিয়া পরকালের সহি বুঝ দান করেন। সবাই সবার জন্য নেক দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।